মাধ্যমিক পর্যায়ে এসএসসি পরীক্ষা আয়োজন করতে বেশ কয়েকটা সুখবর দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের পরীক্ষার ব্যাপারগুলো নিয়ে এত পরিমাণের কাজ এর আগে আমি করতে দেখিনি। আমি পরীক্ষা নিয়ে কাজ করছি একদম খুব ভালোভাবে 5 বছর। এর আগেও টুকটাক আমরা ইনফরমেশন শেয়ার করতাম, কিন্তু 5 বছর ধরে আমরা ইউটিউব করছি। 5টা ব্যাচ 2020 থেকে 25 ব্যাচ দেখছি আমরা। এই 5টা ব্যাচে তোমাদেরকে নিয়ে সবচেয়ে বেশি তারা হচ্ছে গিয়ে চিন্তিত এবং তারা বেশি কাজ করছে। এটা আসলে সরকার পরিবর্তনের কারণে কিনা তোমাদের জানি না আমি ঠিক, তবে বেশ ভালো একটা লক্ষণ। সুখবরগুলো কী কী? প্রথমত যে বিষয়গুলো আমি তোমাদেরকে বলবো, এগুলো গত বছরগুলোতে খুবই কম হয়েছে, তবে খুবই কম হয়েছে। তবে এই বছর চেষ্টা করছি তোমাদের পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য এই বিষয়গুলোর প্রতি মনোযোগী রাখার। এখানে প্রশ্নপত্র নিয়েও সুখবর রয়েছে, এখানে পরীক্ষা কেন্দ্র নিয়ে সুখবর রয়েছে, আয়োজন নিয়েও বিষয়গুলো রয়েছে। সো প্রথমত যে বিষয়টা তারা স্পষ্ট করেছে সেটা হচ্ছে তারা বিদ্যুৎ যে বিভাগ রয়েছে প্রত্যেকটা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে সবার সাথে কথা হচ্ছে। পরীক্ষার সময় 1 মিনিটের জন্য তারা চেষ্টা করবে কোনো প্রকার যেন লোডশেডিং না হয়, বিদ্যুৎ যাতে না যায়। কারণ এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। পরীক্ষা কেন্দ্রে যদি বিদ্যুৎ যায়, গরমের মধ্যে পরীক্ষা দেওয়া যথেষ্ট কষ্টকর, এবং যদি অনেক সময় দেখা যায় ভিতরের দিকে আলোই থাকে না। গত বছর আমরা দেখেছি অনেক জায়গায় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দেওয়ানোর ব্যবস্থা করেছে। এরকম যেন না হয়। যদি কোনো প্রকার বন্যা বা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না হয়, তাহলে টাইম টু টাইম এক্সাম হবে এবং বিদ্যুৎ পরীক্ষা কিন্তু একবারও যাবে না। এবার রমজানও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেহরির সময়, ইফতারের সময় কখনোই বিদ্যুৎ যায় না। আগের বছরগুলোতে তেমন তোমরা পেয়েছো কিনা, হয়তো পার্থক্যটা একটু হলেও বুঝতে পারছো যে বিদ্যুৎ তুলনামূলক এবছর খুবই কম যাচ্ছে, লোডশেডিং কম হচ্ছে। ঠিক আছে, তো এই একটা ব্যাপার রয়েছে যে তোমাদের বিদ্যুতের বিষয়ে তারা খুব শিওর হচ্ছে। 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে প্রশ্নফাঁস নিয়ে তারা সুখবর দিয়েছে যে প্রশ্নফাঁস প্রতিরোধে তারা বিশাল ব্যবস্থা গ্রহণ করছে। কোনো প্রকার প্রশ্নফাঁসের সুযোগই নেই। যদি প্রশ্নফাঁস কেউ করেও থাকে তাদের বিরুদ্ধে খুব বড় অ্যাকশনে যাচ্ছে তারা, এবং খুব শীঘ্র হয়তো যখন তোমরা এই বিষয়গুলো ঘটবে তখন তোমরা এই বিষয়গুলো দেখতে পারবা। কেমন? 3 নম্বরে যে বিষয় রয়েছে সেটা হচ্ছে শুধু প্রশ্ন নিয়ে কথা যদি বলি, প্রশ্ন কঠিন সহজ এরকম টপিক নিয়ে আমরা অনেক কথাই বলেছি। তবে সর্বশেষ যে তথ্যগুলো এসেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে তারা জানিয়েছে যে প্রশ্নের উপরে তারা কোনো প্রকার হস্তক্ষেপ করেনি। নর্মালি শিক্ষকরা যেমন প্রশ্ন তৈরি করে তারা সেভাবেই প্রশ্নগুলোকেই প্রণয়ন করেছে এবং সেগুলো তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে। সেই প্রশ্নে পরীক্ষা হবে। তবে গত বছরগুলোর থেকে এবছরে অ্যাভারেজ কোশ্চেন করবে, সবগুলো বোর্ডেই অ্যাভারেজ কোশ্চেন থাকবে, কোনো বোর্ডে কঠিন কোনো বোর্ডে সহজ। গত বছর পরীক্ষা নিয়েছে একটা কনফিউশন ছিল, কোনো বোর্ডে সহজ কোনো বোর্ডে কঠিন। এবছর এরকমের কোনো কিছুই করবে না তারা, টাইম টু টাইম এক্সাম হবে, এটা তোমরা ঠিক থাকো। এবং হচ্ছে যে প্রশ্নগুলো অ্যাভারেজটা রাখার চেষ্টা করছে যাতে করে শিক্ষার্থীরা একটা কমপ্লেন করার সুযোগ যেন না পায়, কারণ এখানে শিক্ষার্থীদের কমপ্লেন করার সুযোগ কোনোভাবেই তারা দিতে চাচ্ছে না। তার সাথে আরও একটা ব্যাপার নিয়ে তারা সুখবর দিয়েছে যে সকল জায়গায় পরীক্ষা কেন্দ্রে সমস্যা হবে, পরীক্ষা আয়োজনের সমস্যা হবে, ওই জায়গায় পরীক্ষা স্থগিত করবে, পরবর্তীতে নতুন কোশ্চেনে পরীক্ষা আয়োজন করা হবে। প্রত্যেকটা পরীক্ষার 3 থেকে 4টা সেট তৈরি করা হচ্ছে। সো যদি কোনো জায়গায় অপ্রীতিকর পরিস্থিতি ঘটে, কোনো জায়গায় যদি দেখা যায় বন্যা বা কোনো কিছু হয়, প্রাকৃতিক বা কৃত্রিমভাবে তৈরিকৃত আইন শৃঙ্খলা অবনতির কারণে, যে কোনো কিছুর কারণে তারা ওই কেন্দ্রের বা ওই এলাকার বা ওই জেলার প্রশ্ন স্থগিত করবে, এমন নতুন পরীক্ষা নতুন রুটিনে তাদের পরীক্ষা আয়োজন করবে। এবং তার সাথে তোমরা এখানে অনেকে হয়তো বা ভয় পাইতে পারো যে আমাদের একটা জায়গায় সমস্যা হচ্ছে তার মানে পুরো বাংলাদেশে পরীক্ষা স্থগিত, এমন না। যেখানে সমস্যা শুধু সেখানেই তারা পরীক্ষা স্থগিত করবে, বাকি সব জায়গায় পরীক্ষা চলমান থাকবে। তার সাথে এখানে উত্তরপত্র এবং তোমাদের যে বিষয়গুলো রয়েছে, উত্তরপত্র মূল্যায়ন থেকে শুরু করে এই বিষয়গুলো দ্রুত সময়ের মধ্যে তারা কাজ করবে। গত বছর 30 দিন থেকে 60 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করার যে কথা, এটা হয়তো তারা চেষ্টা করবে আরও দ্রুত করার। কেননা তোমাদের কলেজ ভর্তি রয়েছে, কলেজ ভর্তি কার্যক্রমগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করবো, তাই আমাদের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। সেক্ষেত্রে তোমাদের এই কলেজের বিষয়গুলো রয়েছে, তো তারা চেষ্টা করবে দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করার। এই জন্য তারা পরীক্ষা আয়োজন করার সাথে সাথে দ্রুত সময়ের মধ্যে পরীক্ষার উত্তরপত্রগুলো পরীক্ষা বোর্ডের কাছে সরবরাহ করার কথা তারা বলেছে। তার সাথে আরেকটা সুখবর এই যে তোমাদের পরীক্ষার এই কারণে কোচিং সেন্টার পুরোপুরি বন্ধ রাখা হচ্ছে। এটা তোমাদের জন্য অনেকে বলতে পারে এটা খারাপ ভাই, আমরা একটু সময় পেলে কোচিংয়ে গিয়ে পড়তাম। দেখো, কোচিং থেকে প্রশ্ন ফাঁস বা অনেক প্রকার অনেক হয়, এটা আমরা প্রতি বছর এর আগে দেখেছি যখন কোচিং খোলা ছিল, কোচিং থেকে সবচেয়ে বেশি প্রশ্ন ফাঁস হইতো। সেক্ষেত্রে তারা কোচিং পুরোপুরি বন্ধ রাখছে, কোচিংয়ে কোনো প্রকার কোচিং খোলা থাকবে না, পরীক্ষা একদম চলমান পর্যন্ত। আরও বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে উদ্বিগ্ন। তারা
কাজ করবে এবং একটা একটা পক্ষ চাচ্ছে পরীক্ষা আয়োজন করতে গিয়ে কিছুটা সমস্যার মধ্যে ফেলানোর শিক্ষার্থীদেরকে এবং শিক্ষা মন্ত্রণালয়কে, শিক্ষা বোর্ডকে। সো এই জায়গাটায় হয়তো বা তারা আরও বেশি চেষ্টা করবে যাতে করে পরীক্ষা সুষ্ঠুভাবে হয়, তাদের যা যা করা দরকার তারা সেটা করবে। তো এই হচ্ছে আজকের এই ভিডিও। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। তথ্যগুলো আপডেট দেওয়ার মাধ্যমে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে। সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।